রাত 12:30 1টার সময় কইবা ও তোমার মন নেও 5 লাখের মাঝে 500 টাকা বেটিনো টিয়ালা চাইল লাত লিয়ালা চাইবা ওলা চাইয়া কইব বাকি কিন্তু দাবি রয়েছে ভাদর দিন 12 স্বর্গিকার দ্বারা বিয়া কর আয় রে আয় কিতা লাগি 2 বছর আগে বিয়া বলে কি বলে তো খালি মোর ডরাইয়া বলে কিলা বলে বেটিনো তো আগুয়া 500 হয়ে গেছে ও মরবো আর দিত না এর কারণে আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়া হাসিবার মাতমাতিয়ার না মোহরানাটা জমিনের মধ্যে আদায় করিও আমরা দেশের মধ্যে প্রথা আছে স্বামী মারা যাওয়ার পরে বিবেরিয়া নিয়ে করার দাবি ছুটাই নাই কোন কারণে তুমি ছুটাই দেয় সড়কের দ্বারও 3 বিঘা আছে বিটা পর্যন্ত আছে এরপরেও বিবির মোহরানাটা আদায় করলো না এর মতন বাদ মানুষ পৃথিবীর মধ্যে নাই বার করে আসাও কিতাবর নাম হইল নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের জমানার মধ্যে একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিছেন গোসল দেওয়ানি হইল খাফনের মাধ্যমে আবৃত করা হইল জানাজার নামাজের জন্য করার যখন নেবইত তখন করারের মধ্যে 60 জন মানুষের দল হয় তুলা মারুন দেখা যায় জমিনে কোনো সময় করার ছাড়ে না জমিনে দরিয়ে রাখি দিছে বারবার চেষ্টা হয় দীর্ঘ সময় চেষ্টা করার পরে আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই ব্যক্তির করার আমরা জমিন থেকে উঠানো সম্ভব না আল্লাহর হাবিবে ফরমাইন যাও এই ব্যক্তির বিবি আসুন রে এই মহিলার কাছে খবরটা লইলাও বিবির কোন দাবি স্বামীর উপরে আসেনি খবরটা লইয়াও যারা শরীয়তের ভিতরে যাবার আসলো গেছেন যাওয়ার পরে জানাইলা ওগো আল্লাহর বান্দে তোমার স্বামী জমিনও নাই তোমার স্বামী দুনিয়ার জমিন তো বিদায় নিছই তোমার স্বামীর উপরে তোমার কোনো দাবি আছে নি বলে না না কোনো দাবি নাই তবে একটা দাবি আছে এই দাবিটা কোনো সময় ছাড়বো না ও ভদ্র মহিলা তোমার কি দাবি বলে আমার জীবনের মধ্যে কোনো দাবি নাই একটা দাবি হইল আমার স্বামী দীর্ঘদিন আমার লইয়া জমিনের মধ্যে ঘর সংসার করিয়া খাইলা কিন্তু আমার স্বামী আমার মোহরানাটা আদায় করছিল না এই মোহরানার দাবি আমি ছাড়িয়ার না খে মোহরানা দিতা আল্লাহর হাবিবের খেদমত খবর আইলো ইয়া রাসূলুল্লাহ এই মহিলায় মোহরানার দাবি ছাড়িত না আল্লাহর হাবিব আলাইহিস সালামে নিজর বদন মুবারক টানে চাদর মুবারক দিয়া ফরমাইল যাও রে আমার চাদর মুবারক বিক্রয় করো বাজারের মধ্যে নিয়ে চাদর মুবারক বিক্রয় করছই বিক্রয় করিয়া যে দিরহম নয় যে রিয়াল যেটা নয় আল্লাহর হাবিব আলাইহিস সালামের হাত মুবারকের মধ্যে দেই আল্লাহর হাবিবে ফরমাইল যাও এই বন্দার এই মাইয়িতের মোহরানা যেটা দাবি ছিল মহিলার এই মোহরানাটা মহিলার হাতের মধ্যে দাও আল্লাহর হাবিবে যখন পাঠাইছই মহিলায় মোহর পাইছই আবার ঘরে দাবি ছাড়ই আল্লাহর হাবিবে ফরমাইল যাও রে আর দেরি করিও না আল্লাহর বান্দার করারটা জমিন তলে লইয়াও আইয়া যখন মানুষের তোলা মারছই তোলা মারার লগে লগে দেখা যায় আর জমিনে করার ধরছে না এর কারণে আমার জওয়ান ভাইয়াই ও যুবক সমাজ ভাইয়াই আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে বিবির মোহরানাটা আদায় করিলা ইহা দুনিয়া কত বেটিনতে দোয়া করবা বলতে না হ্যাঁ কত বেটিনতে দোয়া করবা যে যাও দেব আমার মোর অগুন ভাইমু কত বেটিনতে মায়ের করো আমার মোর দেও আমি উমরাত যাইতাম জামাইর লোকের দরবার করি হজ যাও কামাইত না বুঝতে কারণ স্বামীর কত বড় নিশ্চয় হইল স্ত্রীর জন্য সম্মানিত হাজিরিন হযরত আদম আলাইহিস সালাতু সালামে নবীর দুরূদ শরীফ পড়িছই মোহরানা আদায় করে নিছই এরপরে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও দুনিয়াবাসী মানুষ সকল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। হওনা সুবহানাল্লাহ। এর কারণে জুয়ান যুবক সমাজ ভাইয়াই, ও যুবক সমাজ ভাইয়াই, আমারে সামান্য হয়েছে পর্দার বিষয়ে আলোচনা করতাম, সামান্য আলোচনা করি। আর কারণ পর্দা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আমরা মানুষের দরিয়া নেই পর্দা, যেটা এটা হইল শুধু মা বোনদের জন্য ওলা নাই। আমরা দরিয়া নেই সারার কথা হইয়া না, কিছু সংখ্যক মানুষ আছেন এরা দরিয়া নেই পর্দা শুধু মা বোনদের জন্য না, পর্দা হইল আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন, এই আইনটা আমরা মানিয়া চলিয়া যাইতাম যে মানুষের পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাইবাই, তোমার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাইবা। আর জাইন পর্দার উপর সতর্কতা অবলম্বন করতাই না, তোমার দুনু জাহানের জীবন আল্লাহ বরবাদ করে লইবা। ও যুবক সমাজ, ও যুবক সমাজ ভাইয়া, পর্দার কথা মা বোনদের কথা হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমরা পুরুষের কথা কইছেন। বার করে আসো কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা নূর। এই সূরা নূরের মধ্যে রাব্বুল আলামিন ফরমায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল্লিল মুমিনিনা, ও নবী আপনি জমিনের মধ্যে মুমিন মর্দ যারা আছেন, ইমানদার পুরুষ যারা আছেন, মুমিন বেটাই যারা আছেন, তারারে আপনি জানাই দেও, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটাই নকল, ও ইমানদার পুরুষ সকল, তোমার চক্ষু যেটা আছে, তোমার চক্ষু যেগুলো আছে রে, চক্ষুরে জমিনের মধ্যে নিম্নগামী বানাও, তোমার চক্ষুরে সংযত রাখো। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর জমিনের মধ্যে তোমার লজ্জাস্থানের হেফাজত করে নাও। যালিকা আযকা লাহুম, এটাই তোমাদের জন্য উত্তম পবিত্রতা। ও যুবক সমাজ ভাই, এই আয়াতের মধ্যে দুইটা জিনিস পাইলাম, একটা হইল জমিন চক্করে হেফাজত করতাম, আর দুই নম্বর হইল এই জমিনের মধ্যে আমার লজ্জাস্থানের হেফাজত করতাম। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, বার ফলিয়েছে সামাইয়ে তিরমিজি শরীফের হাদিস, আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নয়, আল্লাহর হাবিবের ফরমান, قال النبي صلى الله عليه وسلم, قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আমার নবী ফরমায়, আমার উম্মত যদি জমিনের মধ্যে দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও, দুইটা জিনিসের জিম্মাদারি লইয়া যদি মারা যাও, আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটা জিনিসের জিম্মাদারি। قال النبي صلى الله عليه وسلم, ও বাইত্রান ধন্যবাদ ভাই, বাজারা টাইলে ইয়ার আল্লাহ হায়াত দেব, এরা বাক্কা দূর হইল মন। আচ্ছা, আল্লাহ হায়াত দেব, অসুবিধা অন্য আপনারা ও যে ওয়াজ করি আর অন্যি এখানে এক মা তো কোরআন হাদিসের বাইরা মাতিয়ার না, বুঝাইছেন সব রেকর্ড। ও আইবা আইবা, অসুবিধা নাই, ওয়াজ 12টায় শেষ, তবে 11টা হসবাল নইয়াস, বুঝাইছেন, তবে আবার বাড়িব, কারণ আইন আনলিমিটেড হয়েছে না, কিন্তু টাইমের মাত না, কারণ সভাপতি তো সইলালা, আবার সভাপতি আবার বয়ান রয়েছে না, জয় আবার রয়েছে এরে কবরের রোজ 5 বার ডাকে কান হইতা।
মাথানো গেছিল এটাই আছেনি আপনারা আর কয়টা জিনিসের জিম্মাদারি সম্মানিত হাজির দুইটা জিনিসের যদি মানুষে জিম্মাদারি লইলাও قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইলাও কোনো ডর নাই ওমা বাইনা রিজলাইহি আর তোমাদের দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাত কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদারি দেব এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها إلى آخر الآية الله رب العالمين فرمائے وقل للمؤمنات او نبی মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়ার জমিনের মধ্যে মুমিনা আওরত যারা আছে ঈমানদার মহিলা যারা আছে ঈমানদার নারী সমাজ যারা আছে তাদের জানাই দাও ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াখুদুনা মিন আবসারিহিম ও নারী সমাজ হল ও ঈমানদার মহিলা হল এই জমিনের মধ্যে তুমি তাই না তোমাদের চোখ করে জমিনের সংযত রাখিলাও তোমার চোখ করে জমিনের মধ্যে সংযত বানাও তোমার চোখ করে জমিনের মধ্যে হেফাজত করে নাও ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ও ঈমানদার নারী সমাজ হল এই জমিনের মধ্যে তুমি তোমার শরমগার হেফাজত করিলাও ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও নবী আপনি ঈমানদার নারী সমাজে জানাই দাও আমি আল্লাহ তাদের যে সৌন্দর্য দান করলাম যে জিনত যেটা দান করলাম সেই সৌন্দর্য যেন অন্য কোন মানুষের সামনে যেন প্রকাশ না করে ও মা বইন হল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৌন্দর্য দান করছেন আল্লাহ জিনত দান করছেন তোমার সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্য রে অন্য কোন বেগানা মানুষের সামনে প্রকাশ করিও না একমাত্র যে মহিলার বিবাহ হয়ে গেছে এই তার স্বামীর সামনে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য জাহির করিয়া প্রকাশ করিয়া স্বামীর সামনে যাইতা আটিতা আর বেঠায় দেখিয়া হইতো রে খাদি ডোর কিতা খাসার ডিস্ট্রিক্ট আমার বহুত লাগান সুন্দর আর খেল নাই আসিবার মাত নাই আসিবার মাত নাই আমরা কিছু মা বইনগুলোর খাসলো অতবার 3.5 বছর আগে হোক যে লকডাউনের সময় 250 টাকা করে নাইটিয়া নিয়ে দিছিলাম ও বাজার তো নিয়ে আবার বাদে বেটা সারাদিন বালা আরও ফারাসিরা ফুন্না গুলফাতা সাদ্দাতনে আরও বাল ও যে আগে দিয়ে খালি চক্কর মারবা কারণ বেটায় খাসা মালর কারবার করছেন সোনাবাড়ি ঘাট বিহান সবাবা লাগিয়া খাসা মাল আই দিব না খাইল নিব বললা না কারণ মরিচ 10 টাকায় তো মিলে বুঝলি কোনটে লাগারি লো আর খালি আসার দেব সই লুটবো না নি মাথো না আই আনলে ইটার দেখার বাদে বেঠাই তোর বালা লাগবো না বুড়া লাগবো মাথো না বুড়া লাগবো না এই বালা লাগবো বলে হে আবু কিতাব বালা বুড়া রে এই বাজত নিয়ে আবো 17 বছর আগে এটা বুধু পাইতো হ্যাঁ এই সময় সুন্দর কাপড় লাগাইতায় সারা দিন বেটা পেরেশানি করিয়া আইসেন তোমার বা সাইয়া বেটার মনটা ফ্রি হইব কিন্তু হইব মন ফ্রি হইব মায়া মহব্বত বাড়িব যে করো স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে খোদার কসম এই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় কওনা সুবহানাল্লাহ আর যে গরো পাকিস্তান আর আফগানিস্তানের বম্পিং চলে এই গরো রহমত বরকত নাই আল্লাহর গজব আর গজব নাজিল হয় কওনা নাউযুবিল্লাহি মিন যালিক আসিবার মাত কইছি না কারণ
বালা করি চাইয়া দেখবার শয়তান আছে জামাই বৌদি যদি লাগাইতে পারে দেহে সপ্তনে নাম্বার 1 পুরস্কার পায় বড় শয়তানোর কাছে। এর কারণে হুঁশরিও আই ঠাই দিতরা না লোক তোলাইতো না খাই যাই 2টার সময় কাছে সে ফোন বেটা কইলাম ভাই কিতা হয়েছে আমি খালি ও হুতিতাম দরবার করে কইলাই কইলে কিতা হয়েছে বলে তো 3 গান কইলাইছি বলে বেটা সাবাস ই দাঁড়ে দি মারতো না লং তোলাইতো না কাছিস ও হয়েছি আও আই যাইতরা খাইলাইতা হয়েছে না খাইল মাগরিব বাদ না আইলের দিনও আর নাই বাদ ও এটা একটা নাটক নানি খসাই সরুবেলা দেখছেন নি দুইল দিয়ে বালি দিয়া মালা দিয়ে রান্দা বাড়া খেল খেলাইতে এটা মনে করছেন লাশ যায় কোনো রাগ উঠার বাদেও 1 2 3 হিপ আন্দাজে তার হরিরে 6 তালাক দিলেই চাইটা মানুষই না আরো কিতা হ্যাঁ এর অর্থ হইল মানে বুধভাইয়া কই তাইকে মাথা আউট করে দিয়েছে ওলা বেগরও আসইন নানি মাথো না। এর কারণে মা বইনও যারা আসছেন আপনার কাছে আমার জোড়াতে অনুরোধ স্বামীও যদি কোনটা কইলেন গরম দেখো আপনি নরম হয়ে যাও সুন্দর করে মাথা বলে হ্যাঁ খেয়াল করছি না ও তো শেষ নয়। আর আমরারও জবান যেখান ইয়া আল্লাহ সোনার চান্দর মুখে দিয়ে লুক্কা ফুটে দান যদি আগে তাকেতে হইবার হইল খাবার বার বাদে 19-20 হইল বাদে খাও না বাদে খাও না চা খাবার তো চিনি বাড়ি গেছে বাদে খাও না বলে মামায় চিনি দিয়া জারতা পারতা নাকি আল করিল বুঝেছ এমনিও তো বুঝিলি বা নানি চিনি বাড়ি গেছে ও যে দুলুম দাড়ুম ফিটাফিটি ইতা খানো হয়ে যায় ইতা হরিয়া গরো রহমত বরকত কোনটা ইতো নাই আল্লাহর গজব আর গজব নাজিল হইব। এর কারণে আমার ভাই হল ও যুবক সমাজ ভাইয়াই আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের ফরমান ও যুবক সম্প্রদায় যখন জমিনের মধ্যে বিবাহ করবায় যে মহিলারে বিবাহ করবায় এই মহিলার 60টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাও। যে মহিলারে জমিনের মধ্যে বিবাহ করবায় এই মহিলার 60টা গুণ চাইয়া জমিনের মধ্যে বিবাহ করিলাও। 60টা গুণের মধ্যে কোনটা? নাম্বার 1 হইল অলিদিনিহা, যে মহিলারে বিবাহ করবায় এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করিলাও। আরেকটা হইল অলি জামালিহা, যে মহিলা সৌন্দর্য আছে এই মহিলারে সৌন্দর্য মহিলা চাইয়া বিবাহ করিলাও। এখন কইবা মাশাআল্লাহ হুজুর তো আমরার ব্যাপারে আছে, বাইরে খালি সৌন্দর্য চাইয়া বিবাহ করিও না। নাম্বার 1 হইল ও মহিলারে জমিনের মধ্যে বিবাহ করিও যে মহিলা দিনদারিনী মহিলা আছে এই মহিলারে যদি বিবাহ করিলাও তোমার জীবনের মধ্যে কোনো দিন কোনো কষ্ট হইতাই না। আমরা তো খালি বেউস হইলাম যেমনে বেটা দেখছে যে ডায়মন্ডের মধ্যে লাগায় খর বাজির চৌক গেছে গিয়া আজ 3 মাস তনে গুড়িটা কতটা টেকা আমার কুয়াইলা, সোনার আংটিও কুয়াইলা, এগু বেটি কাটিল না, আমি গিয়াও তো দেখি লইলাম, কারণ হে তো বেউস বুঝেছ। খালি সুন্দর দেখে বিয়া করলে খামাইতো না। ও ভাই জোয়ান, যত বড় সুন্দর কুয়া সৌন্দর্য তাহক 40-45 বাদে এটা সুন্দরে খামাইতো না, খামাইব নি মাথই না। কত সুন্দর মানুষ ডাঠ হইয়া বোয়াত আস মাথো না, 40-45 বাদে ই তোমার থমথমি নাই, ই সৌন্দর্য নাই, ডাঠা হয়ে গেলা বাদে খেও খের লগে আর মাত কথা নাই, মনে মনে কই বাদে কোনটাও নাই, খালি সুন্দর তুই। এর কারণে হদিস শরীফ আইছে যে সবচেয়ে উত্তম হইল দিনদারিনী মহিলা যাই না সই আল্লাহওয়ালা মহিলা, যে মহিলায় নমাজ পড়য়, যে মহিলায় তিলাওয়াত জানয়। এখন তো 1 নম্বর বিয়াত কইনা দেখাত গিয়াও কইবা আপনার ডিগ্রির পার্সেন্টেজ কিলাস, কারণ হও যে বেঞ্চার হলাইতে উগি দেন না নিয়ন আনি হারাইতো পার্সেন্টেজে। কোরআন শরীফ পড়া জানেননি 10 টনে 15 জন মানুষে জিকাইবা, এর ফাজিল কোনো মানে জিকাইতা নাই, কারণ এটা তো গপ আমরা ভাই। আফসোস লাগে যে খালি দুনিয়া খালি দুনিয়া। ও যুবক সমাজ, দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত ছাড়িয়া দেও, তোমার জীবন উজালা হইব। ওয়াহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ,
মানুষ যখন দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসার মধ্যে ভুলিয়া যায় ওয়ায়ানসাউনাল আখিরা মন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যায়। এর কারণে জোয়ান যুবক সমাজ ভাইয়ে দিনদারিনী মহিলা জমিনের মধ্যে বিবাহ করিলাও। এই মহিলায় তোমার ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িবা। এই মহিলা আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করবা। মাগরিবের নামাজ পড়িয়া তোমার খাজির তৃতীয় খণ্ড তনে কোরআন শরীফের সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা। মাগরিবের নামাজ পড়বা ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। মাগরিবের নামাজ পড়িয়া সূরা হাশরের শেষের 3 আয়াত আল্লাহর বান্দে পড়িবা। তোমার জন্য দোয়া করবা। শুক্রবারে জুমার নামাজের পরে তোমার বিবি ঘরের মধ্যে সূরা কহ ভাবনার তিলাওয়াত করবা না। এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ সুন্দর দেখিয়া জমিনের মধ্যে খালি বরবাদ হইও না, সৌন্দর্য তোমার কামাইতো নাই। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরে কইছেন সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি। সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় সে পরি। পরির মতন ছাইয়া জমিনের মধ্যে বিবাহ করিও না, তোমার পরিবার গুড়াইব, পরিবার ধ্বংস হয়ে যাইব। এর কারণে জমিনের মধ্যে দিনদারিনী মহিলা ছাইয়া বিবাহ করিলাও। ও যুবক সমাজ, তোমার জীবনের মধ্যে জমিনের মধ্যে সুখী হইবাই। আল্লাহর হাবিব ফরমায় খাইরু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। সমস্ত দুনিয়া তোমার জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ একমাত্র তোমার নেককার বিবি হও না। সুবহানাল্লাহ। ও মা বইন হল দুনিয়ার জমিনের মধ্যে তোমার স্বামী যাই না চাই, তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে দিবা। সুবহানাল্লাহ। ইলা নেককার মহিলা হলা চাই মুসলমানের 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত জমিনের মধ্যে ঘুমাইতালা। হযরত উমর ইলা খলিফাতুল মুসলিমিন লানি তার এলাকার মধ্যে সমস্ত রাত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে ঘুমাইতালা। রাত্রে এলাকা কিতা করতা পরিদর্শন করতা। আমার এলাকার মধ্যে কোনো গরিব আসেননি, আমার এলাকার মধ্যে কোনো দুর্বল মানুষ আসেননি। হযরত উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমর রাত্রে ঘুমাইতা না। রাত্রে মানুষ ঘুমানির পরে হযরত উমরে ফিটির মধ্যে আটার বস্তা ময়দার বস্তা লইয়া গরিব মানুষের বাড়ির মধ্যে দিতা। বর্তমান জমানার নেতা যারা সৈন্যলানি মাতুল না, বর্তমান জমানার নেতা হলিলা নাই, গোসা করিও না। 5,000 10,000 বান্ডিল আপনি বাড়িতে নিয়ে দিতে লাগবো। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাত্রে ঘুমাইতা না, সমস্ত রাত মানুষের খেদমতের মধ্যে নিয়োজিত রইতা। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার জমিন তনে বিদায় নিশ্চয় বিদায় নেওয়ার পরে গোসল দেওয়ানোর সময় দেখা যায় হযরত উমরের সমস্ত পিঠের মধ্যে কালো কালো দাগ। এই কালো দাগ কোন কারণে রে? হযরত উমরের সমস্ত রায় আটার বস্তা ময়দার বস্তা লইয়া ঘুরাফিরা করতা। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাত্রে বাইরে হইছে একটা এলাকা পরিদর্শন করিয়া। তখন শরীর ক্লান্ত হয়ে গেছে, শরীর দুর্বল হইল। একটা গড় দেখছ, মনের মধ্যে আইল গড়ের বারিন্দার মধ্যে যাই গড়ের তার বইয়া আরাম করবো। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বসিয়া রইছ। এমন সময় শুনই এই গড়ের ভিতর তনে একজন ভদ্র মহিলা, একজন মহিলায় তার মেয়েরে কইতেছেন, মারে তুমি আমার গড়ের মধ্যে যে দুধ আছে এই দুধের মধ্যে তুমি পানিটা মিশাই দে। কে কইতরা? মায়ে কইতেছেন, মেয়েরে ও আমার আদরের মেয়ে, আর দেরি করিও না,
দুধের মধ্যে তাড়াতাড়ি তুমি জল মিশাই দেও, পানি মিশাই দেও। মেয়ে তো মানে না, মেয়ে হয় মাগো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল। ঘোষণা হারিয়ে ঘোষণা দিছ, দুধের মধ্যে পানি মিশাইতাম না। হযরত ওমরে বাইরে তোলে শোনই, বৃদ্ধা মহিলা কইলা, মারে তুমি দুধের মধ্যে পানি মিশাইবাই। হযরত ওমরে তো বুঝতে পারতাম না। ওই সময় মহিলা কইছেন, ও মা, যদি উমরে দেখতে পারেন না, উমরের আল্লাহ যায়নি, সেই আল্লাহ তো দেখতে পাইবা। আমি কোন সময় দুধের মধ্যে পানি মিশানো সম্ভব নাই। দিনদারিনী মহিলায় দুধের মধ্যে পানি মিশাইছিল না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নগরী আইসয়। পরের দিন এলাকার মধ্যে বাইরে হযরত ওমরের মনে আইল, রে আমার ছেলের লগে যদি এই মেয়েরে বিবাহ দিলাই লাভ হইব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে মেয়ের গুণ দেখছেন। মেয়ের গুণ দেখিয়া পরের দিন বাড়ির মধ্যে গেছেন বিবাহ দেওয়ার জন্য। হযরত ওমরের ছেলে, ওমরের ছেলের নাম হইল হযরতে আসেম। হযরতে আসেম রে এই মহিলার সঙ্গে জমিন বিবাহ দিছ। এই মহিলার গর্তনে এমন একজন সন্তান জমিনের মধ্যে জন্ম নিছেন। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওয়া সুবহানাল্লাহ। এমন ন্যায় পরায়ণ বাদশা জমিনের মধ্যে ছিল। তার জমানার মধ্যে এক ঘাটের মধ্যে বাঘে পানি খাইতো, এক ঘাটের মধ্যে ছাগলে পানি খাইতো, এক ঘাটের মধ্যে শিয়ালে কুকুরে পানি খাইতো। খেও খেও রে মারতানা, লাগালাগি করতানা। যেদিন বাঘে ছাগল ধরি লাইছে, তখন চিন্তার মধ্যে পড়িয়েছে। তখন মানুষ হইল, না রে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জমিনুল্লাহ, এর কারণে বাঘে ছাগল ধরি লাইছে। কারণ কোন দিন বাঘে ছাগল ধরছে না। ন্যায় পরায়ণ বাদশা জমিনের মধ্যে ছিল। নিশ্চয় আজ ওমর ইবনে আব্দুল আজিজ জমিনুল্লাহ, এর কারণে বাঘে ছাগল আক্রমণ করে লাইছে। এর কারণে আমার বাবা ঘর জমিনের মধ্যে আমানতদারি চাও। আজকে আমাদের মধ্যে আমানতদারি নাই, আমার মধ্যে ইনসাফ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একজন মানুষে, কয়েকজন মানুষে একজন যুবকরে দরিয়া লইয়া আইসই, হযরত ওমরের সামনে লইয়া আইসই। হে আমিরুল মুমিনিন, এই যে যুবক দরিয়া আনছি, যুবক হইল মাটার কেইসরা স্বামী। বলে কি রকম? বলে আমরার বাবার জমিনের মধ্যে মারি লাইছে। ও বাবা হল, এখন করে জমানার মধ্যে আমানতদারি নাই। হযরত ওমর ফারুকের কাছে বিচার হয়ে আইসে। ওমর ফারুক, এই যে যুবক দেখ রায় আমরার বাবার এইটা মারিয়া জমিন মারি লাইছ, এই যুবকের বিচারটা হলে করিয়া দেও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শুনিয়া ফরমাইন, যুবক রে তারা যে বিচার দিতরা, কেস দিতরা, সেটার মতামত কি? বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, তারা যে বিচার দিতেছ, কেস দিতেছ, আমি অরিজিনাল মার্ডার কেসের আসামি। আমি এটা মারিয়া তার বাবারে মারি লাইছি, বিচার মানিয়া নিব। হযরত ওমরে ফরমাইন, যুবক রে এবার জমিনের মধ্যে আমার ফয়সালাটা করে নিতাম। ওই সময় খান্দি খান্দি ফরমাইল, ও খলিফাতুল মুসলিমিন, আমি অনুরোধ করিয়ার আমার 3টা দিনের সময় আপনি দেও। আমি 3 দিন পরে আপনার সামনে আইয়া উপস্থিত হইব, বিচারটা করে লাইবাই। হয়দি 3 দিন। হযরত ওমরে ফরমাইন, ওমরের সামনে তনে গেলে কি মানুষ ঘুরিয়ে আইবে? বলে, ওমর, ও খলিফাতুল মুসলিমিন, আপনি চিন্তা করবা না, সামান্য সময় দেব, আমি ঘুরিয়ে আই। বলে ফেলে, বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি 3 দিনের সময় লইলাম। আমার এই জায়গা তনে বাড়ি হইল বহুদূর, আমি যাইতে অনেক সময় লাগবো। যাইতে লাগবো 1 দিন, আইতে লাগবো 1 দিন 2 দিন। আর আমার বাবা জমিন নাই। আমার বাবা মারা যাওয়ার সময় আমার ছোট ভাই যত ধন সম্পদ আমার ছিল আমার কাছে আসলো।
আমার ছোট ভাই বয়স কম, আমি মাটির নিচে গাতর মধ্যে রাখিয়া গর্তর ভিতরে রাখিয়াইলাম। এ খলিফাতুল মুসলিমিন, যদি আপনি আমার বিচার করিলাই আমি মারা যাই, আমার ছোট ভাই রামানো তুমি তো ও খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর অনুরোধ করিয়া আমারে 3টা দিনের সময় দেও। আমি যাইতে একদিন আইতে একদিন, এর মধ্যখানে আমার বাইর আমানত আমার বাইর হাওলা করি আইব। এখন করে জবানার মধ্যে আপন ভাই হক মারিয়া খাইলা খাই কিনা। হযরত ওমরে ফরমাই, যুবক রে, তুমি যাইবাই কোনো বেড়া নাই, তবে তুমি একজন সাক্ষী, তুমি উইটনেস রাখতে লাগবো। আল্লাহর বান্দা ভাই রইছ, কোনো সাক্ষী পাই না, কোনো মানুষ পাই না, খালি কান্দে। সাক্ষীর অভাবের কারণে আমার বাইরা মানত ভালো যাইব রে, আমার বাইরা মানত আমি দেওয়া সম্ভব হইত না। আল্লাহর হবিবর একজন সাহাবী দেখিয়া ফরমাই, যুবক রে, কোন কারণে কান্দো? বলে, ও নবীজির সাহাবী, আমি একজন মার্ডার কেসের আসামি। আমারে হযরত ওমরে জমিনের মধ্যে বিচার করতাম, মার্ডারের বদলা মার্ডার, জমিনের মধ্যে আমারে হত্যা করে লাইবা। আমি ও কারণে কান্দিয়া আমার বাবা মারা যাওয়ার সময় আমার বাইরা মানত আমার কাছে দিয়া গেছিলাম। আমার বাই ছোট, আমার বাইরা মানত আমি মাটির নিচে গাড়িয়া রাখলাম। এখন যদি আমি মারা যাই, আমার বাইরা মানত ভাইটা নাই, একজন সাক্ষী লাগে, সাক্ষী পাইলে আমার বাইরা মানত দিয়ে আমি করিয়া আইব। আল্লাহর হবিবর সাহাবিয়ে ফরমাইল, যুবক, তুমি ডরাইও না, তুমি গুরিয়া যদি যাও, আমি নবীর সাহাবী তোমার জিম্মাদারি লইলাম। সুবহানাল্লাহ। আয়া কইছেন খলিফাতুল মুসলিমিন, আমি আইছি সাক্ষী পাইছি বলে খানো, বলে ও বলে হায় রে হায় হাসাও। হযরত ওমরে কইলা, আপনি জানেননি যদি যুবক গুরি আয় না তার বিচার আপনার উপরে। বলে ঠিক আছে। কইলা, হুজুর, আমি দেখি আর এই যুবকটা অরিজিনাল দোষী নাই, যদিও মানুষ মারি লইছে, তবে আমার বিশ্বাসে ঘুরি আইব। বলে ঠিক আছে। সেই যুবক ঘুরিয়া বাড়ির যাই, দৌড়াইয়া বাড়ির গেছিল, বাড়ির গিয়া বাইরে আনিয়া বাইরে সম্পদ বিদা আদায় করে লাইছ। বাইরে সম্পদ বাইরে হাওলা করিয়া কইছেন, বাইরে আমি আল্লাহর হাওলা, তুমি আল্লাহর হাওলা। হযরত ওমর কান গড়ার দাবি বাইরে, আমি জমিন ধরে মারা যাইব, আমি জমিনের মধ্যে মাটার কেসের আসামি। 3 দিন হয়ে যায়, সকাল তনে দুপুর হয়ে যায়, যুবকর খবর নাই। নবীর সাহাবী বসিয়া রইছেন, সাহাবাই কেরামে খান্দইল। মানুষ সাহাবাই কেরামে ফরমাইল, ও মানুষ হল, তুমি জানি বিচারটা উঠ্ড, কেসটা উঠ্ড করিলাও রে। কারণ যুবক আইতো নাই, নবীর একজন সাহাবী আইতো নিয়ে তুমি বিদায় নিতে লাগবো। তারা মানইল না, আমরার বাবা জমিল লাই, আমরার বাবার বিচারের ফয়সালা বাবার জন্য আসি। আসরের সময় হয়ে যায়, যুবকের কোনো খবর নাই। চতুর্দিকে পেরেশান আর পেরেশান, যুবক তো হয় না। সামান্য পরে দেখা যায় একজন যুবক বড় হেরা লইয়া দৌড়াই দৌড়াই শ্বাস ফালাই ফালাই যুবক আইসই। আয়া ফরমাইল, ও খলিফাতুল মুসলিমিন, আমি আইছি, ঘুরি আইছি। আল্লাহর হবিবর সাহাবীরে আপনার মুক্ত করিয়া দেয়। মুক্ত করে দিয়েছেন, যুবক বই রইছে। হযরত ওমরের যুবকর বয়স যায়, আর জমি লাগাল রে যুবক। উপরের সামনে চলে গেলে আবার ভালো করিয়ায়, ও যুবক, তুমি ডরাইলাই লাইলি, আমি উপরের সামনে আবার করিয়াইলাই। সেই যুবক আমার ভাই, ও খলিফাতুল মুসলিমিন, আমি জমিনের মধ্যে বিচারটা আমার করিলেন, আমি আল্লাহর ডরাইয়ার, কারণ আমি ভুলের কারণে মারিয়া মারি লাইছি। বলে কিলা মারছো? বলে খলিফাতুল মুসলিমিন, আমি জানিয়া তারার বাবারে মারছি না, আমার একটা উটুনির বাচ্চা ছিল, তারার ক্ষেতের মধ্যে আমার উটুনির বাচ্চা যাইত, তারার বাবায় মারিয়া চক্ষু বার করে লাইছ। আমি উটুনির বাচ্চার কষ্ট দেখে আমার জানে যাচ্ছে না, আমি ইটার টুমা লইয়া ইটা মারলাম, তারার বাবার মাথা ছড়িয়া বাবা জমিন তলে বিদায় নিশ্চয়। খলিফাতুল মুসলিমিন, এখন আমলে যে ফয়সালা করবাই মাথা নত করিয়ালে। হযরত ওমরে খানদানি, যুবক রে, ও যুবক, তুমি ডরা নাই নানি? বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি ডরাইয়া না,
কারণ আমি জমিনের মধ্যে হক বিচার চাই। আমি যদি জমিন আমারে মারিলেও আমার কোনো দুঃখ নাই। হযরতে ওমরে খালদই হযরতে ওমরে ফরমাইল, ও মানুষ হল তোমাদের বাবারে জানিয়া মারছে না রে, যদি জানিয়া মারতো সেই যুবক আবার ঘুরে আইল নয়। আমি ওমরে হইয়া আর কেসটা জমিনে উঠাইলাও। তারা খান্দন দেখিয়া দুঃখ লাগলো, হইলা ও খলিফাতুল মুসলিমিন, আমরা বুঝতে পারলাম এই যুবকে বুঝি আমরার বাবারে মারছে না, ভুলের কারণে মারা গেছে। আমরা কেস উঠাইলাম, আল্লাহর বান্দার জমিনের মধ্যে মুক্তি দিয়া দে। ওটার নাম হইল আমানত, ওটার নাম হইল আমানতদারি। আজকে আমাদের মধ্যে আমানতদারি নাই, বাইরে জমিনের মধ্যে আমানতদার হিসাবে চলিয়া যাও। তোমার মধ্যে যদি আমানত থাকে, আল্লাহ দুনিয়া আখিরাতের মধ্যে তোমার সাহায্য করবা। আল্লাহর ঘর মসজিদের ঘর, পৃথিবীর মধ্যে আল্লাহর দরবারের সবচাইতে ভালো যে জায়গা, সেই জায়গার নাম হইল মাসাজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর দরবারের সবচাইতে ভালো যে জায়গা, সেই জায়গার নাম হইল মাসাজিদ ঘর। আল্লাহর হাবিব ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। ভবনা সুবহানাল্লাহ। ও সুবহানাল্লাহ হইতে জবর পড়ে না, যাইন আল্লাহর ঘর মসজিদের ঘর বানাই, আল্লাহ থান লাগি জান্নাত ঘর বানায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিন তাপতে দর্শন সাহাবায়ে কেরামের জন্য তোর সার্টিফিকেট দিসলা। দর্শন সাহাবায়ে কেরাম বলা, দর্শন মানুষ আমি চাই। আল্লাহ কিয়ামতের ময়দানে আশারায়ে মুবাশশারা সাহাবায়ে কেরামের লগে আসর করতা। আল্লাহর ঘর মসজিদের ঘরের ও জায়গাখান প্লাস্টার হইতো না, ও সামনা ওখানেও গ্রিল লাগতো, আর সামনাইতা গ্রিলও কেমন পয়সা লাগবো ভাই।